কেন বলিস ভূত? ভূত? আরে সাজিদ, আমি ভূত না, আমি আফরিন। আরে কি আমার আফরিন না, কাছে আসবি না, একদম কাছে আসবি না। আরে ভয় পাচ্ছ কেন? আরে আমি তোমার বউ। তুই আমার বউ হতে পারিস না। এই তুই কে? কে তুই? আরে তুমি এমন করছো কেন? কিছুদিন একটু বাসার বাইরে ছিলাম, তারপরে তুমি এত রাগ করেছো। কখনোই হতে পারে না। তুই আমার আফরিন হতে পারিস না। না তুই আফরিন নাই, তুই কে? সত্যি করে বল। আরে যেটা কোনো কিছু। এই ক্ষমতার মুখে টাচ করবি না, শোন। তুই আফরিন না। এই তুই কে? সত্যি করে বল, তুই কে? আরে বাবা, আমি আফরিনই। আর দেখো, আমি যদি ভূত হতাম তাহলে তোমার হাত পা গুলো বাঁকা হতো। দেখো সবকিছু একদম ঠিক আছে। না না না, তুই আফরিন হতে পারিস না। আমি আফরিনকে ভালো মতো চিনি, তুই আফরিন না। এই তুই কে? সত্যি করে বল, তুই কে? আরে কেন আমি আফরিন না? কেন হতে পারবো না? আরে কেন না, আমি আফরিনকে নিজের হাতে গলা টিপ দিয়ে মেরেছি, আর তারপরে লাশ আমার ফার্ম হাউসে কবর দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? তুই আফরিন না। এখন তুই কি বলবে তুই কে, নাকি আমি আমার হাত দিয়ে আফরিনের মতো তোকে খুন করবো? কোনটা? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? তো মেয়েকে তুই খুন করে দাফন করে রেখেছিস, তাই না? আন্টি দেখতে না। তুই মা বেঁচে আছিস? না আন্টি, আপনার মনে কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো আফরিন না, আমার নাম জাফরিন, আর আমি একজন পুলিশ ইন্সপেক্টর। ও তাই বুঝি? কিন্তু আমার একটা মেয়ে ছিল ঠিক তোমারই মতো দেখতে, আমি ওকে খুঁজে পাই না। থানায় আপনি কমপ্লেন করেননি? হ্যাঁ করেছিলাম, কিন্তু ওর স্বামী টাকা পয়সা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। ওনাকে দেখে কি লাভ? এসব কথা, এসব বাকওয়াস মার্কা কথাবার্তা আমাকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আর তাছাড়া আমি যে ওনার মেয়েকে খুন করেছি, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ তো নাই। এই মুখের কথায় তোমরা কি প্রমাণ করবা? হ্যাঁ বলো তো। এসব আজাইরা কথা বলে কোনো লাভ নেই। বরং তোমরা যদি এখানে একটাও সময় কাটাও না, আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো যে তোমরা আমাকে হ্যারাস করতেছো। দেখো তখন কেমন লাগে। এত কিছুর পরে আমি নিজের চোখে নিজের কানে শুনেছি, এরপরেও তোর প্রমাণ লাগবে? নিজের কানে মানে কি? নিজের কানে কি শুনছো তুমি? যে আমি নিজের মুখে স্বীকার করছি যে আমি আমার ওয়াইফকে খুন করছি, তাই তো? আরে বোকা মেয়ে, আদালত না প্রমাণ চাই। তোমরা যদি আদালতে গিয়ে কোনো চাক্ষুষ প্রমাণ দিতে না পারো, আদালত তো আমার কেস নিবে না, অতএব আমার কিছুই হবে না। এখন এসব আজারে কথা বললে না কোনো লাভ নাই। এক্ষুনি আমার বাসা থেকে তোমরা দুজন বের হয়ে যাও, যাও। কে? এবার তুই তোর প্রমাণ পেয়ে গেছিস। আশা করি এই প্রমাণ দিয়ে তোকে যাবজ্জীবন কারাদণ্ড তো আমি খাটাতেই পারবো। আর তাছাড়া কি বললি লাশের কথা? বডি তো তোর ফার্ম হাউসে আছে, ওখানে গেলেই সে বডিটা পাওয়া যাবে। এবার তুই কি করে পালাবি? ম্যাম, ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম। আমি আসলে ইচ্ছা করে ওকে মারতে জানি। ও না পরকীয়া করতো, জানেন তো, মানে আমাকেও ঠকাচ্ছিল। চুপ কর। তোর মতো জানোয়ারকে ক্ষমা করে দিব? আরে তোর মতো জানোয়ারকে যদি ক্ষমা করে দেয়, যে মেয়েটা মারা গেছে ওর আত্মাও কষ্ট পাবে। তুই দিনের পর দিন একটা মেয়েকে টর্চার করে তাকে খুন করেছিস, এমনকি তার লাশটা পর্যন্ত তার মা বাবার হাতে তুলে দিসনি। তার মা এই লাশের জন্য, লাশ তো দূরের কথা, মেয়ের খবরও জানে না তার মেয়ে কি আদৌ বেঁচে আছে না মরে গেছে। তোর মতো পশুদেরকে না এইভাবে ছেড়ে দেওয়া উচিত না, তাহলে আরেকটা মেয়ের ক্ষতি করার জন্য তোরা সুযোগ পেয়ে যাবি। ওদের স্থান হচ্ছে থানায়, জেলখানায়। সারা জীবন তুই জেল খাটবি, এটাই তোর শাস্তি। মা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে তো আমি জানতেই পারতাম না এই পশুটা আমার মেয়েটাকে মেরে ফেলেছে। মা তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। পুলিশ? আপনার পুলিশকে কেন ডাকতে গেলেন? বিষয়টা আমাদের মাঝে ছিল, আমরা সলভ করে নিলেই তো পারতাম।